নরসিংদী বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত এক প্রাণবন্ত জেলা। শিল্প, ইতিহাস আর গ্রাম বাংলার অপার সৌন্দর্যের এক অপূর্ব মিশেল এই জায়গা। প্রাচীন জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী মসজিদ আর সবুজে ঘেরা গ্রামের পথ, সব মিলিয়ে নরসিংদী যেন একটা জীবন্ত ইতিহাসের পাতা। যেখানে প্রতিটা দেয়ালে, প্রতিটা গলিতে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। এই ভ্লগে আমি আমার ভাই ব্রাদার নিয়ে চলে এসেছি সময়ের চাকা ঘুরিয়ে দেখতে নরসিংদীর কিছু হারানো ইতিহাস আর চোখ জোড়ানো সৌন্দর্য। দিনের পর দিন ঢাকার চার দেয়ালে বন্দি অফিসের জীবন থেকে মুক্তি পেতে আমার প্রয়োজন ছিল একটু সবুজ পরিবেশ, যেখানে প্রকৃতির বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। আর সেই ধারাবাহিকতায় আমরা প্রথমেই চলে আসি নাম না জানা এই গ্রামে। শুনেছি এখানে আশেপাশেই কোথাও একটা পুরাতন জমিদার বাড়ি আছে, কিন্তু তার আগেই আমরা প্রকৃতির মাঝে একটা বাঁশের মাচা পেয়ে এখানেই শরীরটা এলিয়ে দিই। দীর্ঘ 3 ঘন্টার ভ্রমণ ক্লান্তি যেন এক নিমিষেই মুছে যায় এই বাঁশের মাচার উপরে বসে। এখানে আমরা কিছুক্ষণ আড্ডা ও মজার সময় কাটাই। যে আমরা জমিদার বাড়ি দেখতে আইসা এই মাচা পাইয়া শুয়ে বসি, আর জমিদার বাড়ি যাব না, এই জায়গায় শান্তির জায়গা ভাই। এর উপরে যে সুন্দর ভিউ, উপরে কি সুন্দর ছায়া ঘেরা গাছ, পাশে পুকুর, সেই জায়গা। এখানে আসলে কি দেখতে আসছি জানি না, কিন্তু এই জায়গাটায় আসার পরে যে এত ভাল লাগতেছে, এই রাস্তাটাই ভাল লাগতেছে, কেন ভাল লাগতেছে জানি না। এই ব্রিজটা কিন্তু অস্থির। ব্রিজটা দেখেন, সবচেয়ে বড় কথা ব্রিজের নিচের যে পানির কালারটা দেখেন, আর ব্রিজটা দেখেন। আমি আমার জীবনে অনেক খাল দেখছি, বাট এইরকম পানির কালারওয়ালা খাল এই প্রথম দেখলাম। আর তার উপরে ব্রিজটা অদ্ভুত। এক সাইডে এটার হচ্ছে আছে, কি বলে, রেলিং আছে, আর এই এক সাইডে নাই। মানে কি একটা আর এইদিকের ওয়েদার আর ভিউ সেই। এরপর আমরা সেই পুরাতন জমিদার বাড়ি খুঁজে পাই এবং এক্সপ্লোর করি এর আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের গল্প। এখানে এখন কিছু হিন্দু পরিবার বসবাস করে, তবে ভাবতেই অবাক লাগে এই জায়গায় একসময় বসবাস করত কত প্রতাপশালী মানুষজন, যাদের কেউ আজ বেঁচে নেই, তবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ক্ষয়ে যাওয়া ইটের দালানগুলো। ইতিহাস যেমনই হোক, এখানকার স্থাপত্য শৈলী ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা আবার ছুটে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পথে পেয়ে গেলাম একজন বিশেষ ব্যক্তি, গিরিশচন্দ্র সেনের বাড়ি। গিরিশচন্দ্র সেনকে আপনারা অনেকেই চিনেন। কথিত আছে পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ তিনিই করেছিলেন। তো তার বাড়ির এখানে কিছুটা সময় ব্যয় করলাম, তবে এই বাড়িটি মেরামতের কাজ চলমান থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নরসিংদীকে বলা হয় নরসিংহদের এলাকা, কারণ এখানে একসময় অনেক নামি দামি জমিদাররা থাকতো। এক্স্যাক্টলি আমার পিছনে যে জমিদার বাড়িগুলো দেখছেন এটা, আর আমার পিছনের দৃশ্যটা দেখছেন যে এটা আসলে কত সুন্দর একটা জায়গা।
এই জায়গাটা এত সুন্দর যে এই জায়গায় আসলে আর যাইতে ইচ্ছা করে না। মানে এইখানকার প্রাকৃতিক পরিবেশ তাকায় দেখেন একবার যে কি সুন্দর জায়গা। জমিদাররা আসলে যেখানে বাড়ি করতো ওরা আসলে জায়গাটা পছন্দ করেই করতো, মানে অ্যাকচুয়াল সুন্দর জায়গা। এই জমিদার বাড়ি যতটা সুন্দর তার থেকে সুন্দর এখানকার রাস্তা ও আশেপাশের প্রকৃতি। তার সাথে এক্সট্রা বোনাস হিসেবে আজকের ওয়েদারটা ছিল এক কথায় অসাধারণ। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে এখানেই আমাদের থেকে যেতে ইচ্ছে করছিল, তবে হাতে সময় কম থাকায় কিছুক্ষণ সময় কাটিয়ে এবং কিছু ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখানে এসে দেখতে পাই বহু পুরাতন একটি মসজিদ, যার সাথে আমি পুরান ঢাকার তারা মসজিদের কিছুটা মিল পেয়েছি ডিজাইনের দিক থেকে। নরসিংদী একটা অ্যামেজিং জায়গা। এখানে আসলে আপনি যেমন সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে পাবেন, ঠিক তেমন প্রকৃতির অনেক বিরল জিনিস দেখতে পাবেন। এই যে যেমন দেখতেছেন, আমাদের আঞ্চলিক ভাষায় বাবুই পাখি বলে, বাট এটার নাম বাবুই পাখি, এবং একটা বিশাল শিমুল গাছ। গাছটা আপনাদেরকে দেখাই। যদিও এই মসজিদটি এখন সংস্কারের কাজ চলছে, তাই এটার আসল রংটা কি ছিল তা আমি বুঝতে পারিনি, তবে এখন এটাতে সাদা রং করা আছে। এই মসজিদটির ভেতর ও বাহিরের স্থাপত্য শৈলী ছিল অনেক সুন্দর। এখানে আমরা আসরের নামাজ আদায় করি এবং এরপরে এই মসজিদের পাশে একটা মেঘনা নদীর শাখা রয়েছে, সেই শাখায় গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই। এই নদীর পাড়টা আসলে অনেক সুন্দর একটা জায়গা। নরসিংদীতে আমরা যেখানেই গিয়েছি এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে দিয়েছে, আর এই নদীর পাড় তার ব্যতিক্রম নয়। সময় থাকলে হয়তো এইখানেই বসে সূর্যাস্ত দেখতাম, সারাদিনের ভ্রমণ ক্লান্তি দূর করে আরও কিছু স্মৃতিময় আড্ডায় মেতে উঠতাম। তবে সেই পরিমাণ সময় ও সুযোগ না থাকায় আজকের সফরের সমাপ্তি আমাদের এখানেই টানতে হয়, আর ফিরতে হয় আপন ঠিকানায়। তো এই ছিল আমাদের একদিনের নরসিংদী ট্যুরের অভিজ্ঞতা। বেঁচে থাকলে হয়তো আবার কোনো শুক্রবার বেরিয়ে পড়ব অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। এইখানে কি হইতো তুমি বলো? এখানে ছাত্রদের ব্যাগ দিত। আরে না, তুমি বলো কি হইতো? আরে এগুলো থাকে না ওই যে জমিদারদের মানে ইয়া